রহমানির রহিম। আমি ডক্টর আয়ুব শেখ, রাইট হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন একটা এপিসোড শুরু করছি, যেটা হচ্ছে জাম সম্পর্কে সবারই ধারণা আছে, কারণ এটা দেশীয় ফল এবং সিজনাল ফল, তো সবাই কম বেশি খেয়ে থাকেন। কিন্তু জাম খাওয়ার যে কত উপকার এবং কী কী উপকার করে সেই সম্পর্কে হয়তো অনেকে ধারণা নেই। তো আপনি আমার সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে নিচে কমেন্ট করে জানাবেন, এবং দ্বিতীয়বার যখন নতুন ভিডিও বানাবো তখন আমি এটা শুধরাবার চেষ্টা করব। তো জাম ফল একটা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পুষ্টি, এবং এতে আছে ক্যালসিয়াম, লোহা, পটাশ, ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুব প্রয়োজনীয়। জামে থাকা প্রচুর পরিমাণে পটাশ, ক্যালসিয়াম, লোহা হাড়কে মজবুত ও শক্ত করে এবং চমৎকার কাজ করে হাড়ের জন্য। তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের জন্য এবং বয়স্কদের তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা উচিত। এবং শুধু জামে যে উপকার করে তা না, জামের বিচিতেও অনেক উপকার হয়। তো চলেন জেনে নিই জামের বিচি খেলে কি উপকার করে জামের বিচিতে, আর জামে কি উপকার করে সেই সম্পর্কে চলেন জেনে নেওয়া যাক। জামের বিচিতে রক্তে শতকরা মাত্রা কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। জামের বিচিতে খুব উপকার। জাম ও জামের বিচি উভয়তেই জাম্বোলাইন ও জাম্বোসাইন নামক পদার্থ রক্তের শতকরা মাত্রা কমাতে সাহায্য করে। জামের বিচিতে ইনসুলিনের মাত্রা তৈরি করতে সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক উপকার করে জামের বিচি। জাম গাছ, জামের পাতা, জাম তিনোটাই সমানভাবে কাজ করে, কারণ এতে রয়েছে ঔষধি গুণ। তো জাম ডায়াবেটিস প্রতিরোধ ও ডায়াবেটিস রোগীদের জন্য জামের ফল খুব উপকারী। এতে থাকা অ্যান্টিবায়োটিক্সের এর কারণে রক্তের শতকরা পরিমাণ নিয়ন্ত্রণ রাখায়, যা চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে স্ট্রেস ও শরীরে শক্তি যোগানোর সহায়তা করে। আরও গবেষণা করে দেখা গেছে যে জামের বিচিতে 30% বেশি রক্তের শতকরা গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণ করে, হাড়ের শক্তি বৃদ্ধি করে। জাম ফলটি ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণের ভিটামিন রয়েছে যা সুস্বাস্থ্যের জন্য উপকার প্রয়োজনীয়। জামে থাকা পরিমাণ পটাশিয়াম, ক্যালসিয়াম, লোহা হাড়কে বৃদ্ধি করার জন্য বিশেষভাবে কাজ করে। তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের জন্য এবং বয়স্ক মানুষের জন্য খাবার তালিকায় সুস্বাদু ফলটি রাখা উচিত। জাম ইনফেকশন দূর করে। জামের উদ্ভিদের পাশাপাশি উদ্ভিদের ফল, মেলিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অ্যাক্সোলিক অ্যাসিড এবং ট্যানিং এর মতো যোগ্য পদার্থ রয়েছে। এই ফলটি অ্যান্টি ম্যালেরিয়া, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ইনফেকশন এবং গ্যাস্ট্রো এর পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছে, যাতে করে জাম ফলটিতে অ্যান্টি উপাদান থাকার কারণে শরীর থেকে বিষাক্ত টনিক ইনফেকশন দূর করতে সাহায্য করে। জামের ফল ডায়াবেটিস ও অ্যানেমিয়া নিরাময় করে। জামে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে, মধ্যে আয়রন রয়েছে, তাই আয়রনে দেহের বিভিন্ন উপকার করে। জাম খাওয়ার ফলে আয়রন ও অ্যানেমিয়া এবং জন্ডিস নিরাময় করে এবং বিভিন্ন ধরনের
আয়রন ঘাটিত সমস্যাগুলি সমাধান করে। তাই যাদের রক্তশূন্যতা আছে তারা প্রচুর জাম খেতে পারেন। জাম খেলে রক্তশূন্যতা দূর করে, ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জাম। বেশ কয়েকটি গবেষণা করে কেমোপ্রোটিক্স বিশিষ্ট বৈশিষ্ট্যগুলো নিয়ে অনেক তদন্ত করেছে জেকেসি, ডায়াগনিস্ট এবং তাদের কলিগরা একটা গবেষণা করে এর ফলে নির্ণয় করেছে যে জাম নির্যাস ক্যান্সার হওয়া থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে। দেহের ইমিউনিটি বৃদ্ধি করে। জাম দেহের ইমিউনিটি সিস্টেমকে আরও বৃদ্ধি করে তোলে। এতে থাকা প্রচুর ভিটামিন সি এর কারণে হাই লেভেল ও সাধারণ সিজনাল সমস্যাগুলোর সঙ্গে যুদ্ধ করে এবং শরীরে ইমিউনিটি সিস্টেমকে আরও শক্তিশালী করে তোলে। এর ফলে ভিটামিন সি সমৃদ্ধ হিসাবে এটা স্কিনেরও জন্য ভালো কাজ করে আর বৃদ্ধজনিত যে কোনো ব্যথার জন্য ও জামে ভালো উপকার করে আর হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। জামে রয়েছে অ্যালজেনিক অ্যাসিড, অ্যালজেনিকটিন, অ্যান্থোসিয়ানিন এর মতন পুষ্টি সমৃদ্ধ যা রক্ত কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই যৌগগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরোধ করে হৃদরোগের আক্রান্ত ব্যক্তিদের ভালো রাখতে সাহায্য করে। এছাড়া এটিতে পটাশিয়ামের সমৃদ্ধ ভাণ্ডার বললে চলে, তাই রক্তচাপ প্রতিরোধ সাহায্য করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি, স্ট্রোক প্রভৃতি থেকে ঝুঁকি থেকে মুক্তি করে। জাম গ্রীষ্মকালীন ফল ফুলের মধ্যে জাম একটা জনপ্রিয়, তাই এতে প্রচুর ভিটামিন এবং পুষ্টি উপাদান যা দেহের বিভিন্ন চাহিদা পূরণ করতে পাশাপাশি বিভিন্ন রোগ থেকে দেহকে রক্ষা করতে সাহায্য করে। তাই আমাদের উচিত সহজলভ্য ও সুস্বাদু এই ফলটি অবহেলা না করে আমাদের এটা খাওয়া উচিত এবং আমিও সবাইকে বলবো যারা সবাই যেন বেশি করে ফল, যে জাতীয় ফল যখন যে সিজনালি ফল পাওয়া যায় ফল বেশি করে খাবেন এবং ফল খেলে আপনি সুস্থ থাকবেন, আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ফল। তাই ফলের কোনো জুড়ি নাই, যতই আপনি ওষুধ খান ওষুধের সাথে ফলমূল খাবেন তাতে আপনার শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। যা মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। জামে থাকা ভিটামিন B1, B2, B3, B6 ও ভিটামিন সি এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া জামে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটা শরীরের ভিতর থেকে এবং বাইরে থেকে সংক্রমণ প্রতিরোধ করে, দাঁতকে মজবুত করে এবং উপকারী হিসাবে কাজ করে। জামের পাতা, জামের গাছের ছাল, জামের বিচি সকল কিছু উপকার, এগুলো ঔষধি কাজে ব্যবহার হয়। তাই জামের তেমন কোনো অপরিচিতা ক্ষতির দিক খুব কম, জামে ক্ষতির সংখ্যা খুবই কম। তাই জাম বেশি উপকার করে, তাই জাম খাবেন, জাম বেশি করে খাবেন। সিজনাল ফল সবসময় পাওয়া যায় না, যখন এটা পাওয়া যায় তখন বাজার থেকে এটা কিনে জাম খাওয়ার চেষ্টা করবেন, এটা অনেক উপকার করে। জাম এটা গর্ভবতী মহিলাদের ও শিশুদের সকলের স্বাস্থ্যকর উপকারিতা আছে জামে। জাম দিনে 2 বারে বেশি খাওয়া উচিত নয়। জাম প্রতিদিন মাঝারি পরিমাণ বাটির 1 বাটির বেশি খাবেন না। তাই আপনার ডায়েটের চার্টে জাম যুক্ত করার আগে ডায়েটিশিয়ান বা বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন। গর্ভবতী মায়েদের জাম খাওয়া সময় কী ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত? একজন গর্ভবতী মায়ের জাম খাওয়া সময় যে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত তা হলো জাম খাওয়ার সাথে সাথে
দুধ পান করানো যাবে না। বাচ্চাদের দুধ খাওয়া থেকে কিছু সময়ের জন্য বিরতি রাখতে হবে। একজন গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে খুব বেশি জাম খাওয়া যাবে না, কারণ জামে হাইপোগ্লাইসেমিক প্রভাব ফেলায় রক্ত জমাট বাড়তে সাহায্য করে। মহিলাদের জাম খাওয়ার নির্বাচন করে অর্থাৎ হিসাব করে খাওয়া উচিত। গর্ভবতী মহিলাদের জন্য জাম খাওয়া প্রয়োজনীয় ফল। এটি সকল ধরনের সমস্যার সমাধান করে। তবে জাম গর্ভবতী মায়ের ও শিশুদের উভয়ের জন্য খুব উপকারী, কিন্তু গর্ভবতী মায়েদের জন্য জাম হিসাব করে খাওয়া উচিত এবং গর্ভবতী মায়েদের জন্য বাসায় জাম আনার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে নেওয়া উচিত। তাই জাম খাওয়ার সময় একটু হিসাব করে খেতে হবে, কারণ অতিরিক্ত জাম খাওয়া যাবে না। গর্ভবতী মায়েদের জন্য একটু সমস্যা আছে তার জন্য। এই পর্যন্ত, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। আপনার কাছে বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।